আসসালামু আলাইকুম, শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ আয়োজনে আপনাদের জন্য আজকে থাকছে ঝরঝরে চিকেন বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা ঈদের দিন কিভাবে ঝটপট সহজেই তৈরি করতে পারবেন সেভাবে তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তো চিকেন বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা চাইলে পাকিস্তানি যে মুরগি পাওয়া যায় সেটা দিয়েও বিরিয়ানি তৈরি করতে পারবেন। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলায় কিন্তু সব রকমের গরম মশলা থাকে, তো আলাদা করে আর গরম মশলা দিতে হবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। তো এখন সবকিছু ভালো করে মেখে নিব। তো চিকেন আমি ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এক সাইডে রেখে তারপর বিরিয়ানির জন্য চালটা রেডি করে নিব। তো বিরিয়ানির জন্য মেজারমেন্ট কাপের এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিব। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে কালো জিরা পোলাওয়ের চাল দিয়েও তৈরি করতে পারবেন। তো এখন পানি দিয়ে ভালো করে কচলিয়ে চাল ধুয়ে নিতে হবে। তো এখন পানি দিয়ে চাল ভালো করে ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। তো চাল আমি বেশ কয়েকবার পানি বদলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু পরিষ্কার। তো এখন একটা স্ট্রেনারে আমি ঢেলে নিব। তো চাল আমি একটা স্ট্রেনারে নিয়ে নিলাম পানিটা ঝরানোর জন্য। চালের পানিটা ঝরতে থাক, এভাবে আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নিব। তো চিকেন রান্নার আগে প্যানটা গরম করে এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তো তেল গরম হলে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে তারপর বেরেস্তা করে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজ এরকম বেরেস্তার কালার চলে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে। তা না হলে দেখবেন উঠাতে উঠাতে পেঁয়াজ বেরেস্তা পুড়ে যাবে। তো সম্পূর্ণ বেরেস্তা আমি তেল থেকে উঠিয়ে নিব। তো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর এখন আবারও এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ নেড়েচেড়ে নরম করে নিতে হবে। পেঁয়াজ যখন নরম হয়ে হালকা ব্রাউন হতে শুরু হবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। তো এখন চিকেন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দেওয়া ছাড়াই এভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখন ঢেকে দিব। তো এখন চুলা আঁচটা কম রেখে মাংস ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো ঢাকনাটা খুলে নিচ্ছি। তো মাংস আমি ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি আর সিদ্ধ হয়েছে, আর দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিবেন। টক দইয়ের কারণে যে মাংসটা একটু টক টক লাগবে সেটা লাগবে না, খেতে অনেক মজা হবে। তো এখন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তো চুলার আঁচটা কম রেখে যদি মাংসটা রান্না করেন তাহলে দেখবেন মাংস থেকে অনেক পানি ছাড়বে। তো ওই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না করে নিতে পারবেন। তো আমি ওইভাবেই রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দিয়েছি আর নেড়ে ছেড়ে দিয়েছি। তো এখন আর ঢেকে দিব না, ঢেকে দেওয়া ছাড়াই এভাবে একটু 1-2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিব। যেহেতু চিনি দিয়েছি চিনিটা যাতে ভালোভাবে গলে মাংসের সাথে মিশে যায়। তো এখন এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিব। তেলটা ঝরিয়ে তারপর এভাবে উঠিয়ে নেবেন। তো আমি মাংস আর কিছু মশলা উঠিয়ে রেখেছি, আর এই বাকি তেল মশলায় আমি এখন এই চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব 2-3 মিনিটের মতো। তো এই তেল মশলার সাথে যদি চালটা ভালো করে ভেজে নেন বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসবে। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে গরম পানি দিয়ে দিব। আমি চাল নিয়েছিলাম 2 কাপ, এর জন্য এখানে আমি 4 কাপ পানি নিয়ে নিলাম। যেহেতু আমি চালটা পানিতে ভিজিয়ে রাখিনি
এই জন্য 4 কাপ দিলাম। আপনারা যদি চাল 15-20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেন তাহলে পানি একটু কম দিবেন, তা না হলে বিরিয়ানি নরম হয়ে যাবে। তো এখন এখানে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানির মশলা, আর দিচ্ছি 1 চা চামচ চিনি, আর চালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর মাংস রান্নার সময় তো লবণ দিয়ে রান্না করেছি, এই পর্যায়ে লবণ একটু কম দিতে হবে। তো এখন ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানি যখন চালের গায়ে গায়ে চলে আসবে তখন আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব। তো মাংস দেওয়ার পর ভালো করে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দিব। তো এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। তো 5-7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এতে করে খেতেও ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। তো এখন নিচের পোলাও উপরে, উপরের গুলো নিচে, এইভাবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে সবগুলো চাল ভালোভাবে সিদ্ধ হয়। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে সমান করে দিয়েছি। তো এখন উপরে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি বিরিয়ানিটা দমে দিব। চুলার আঁচটা একদম লোতে রেখে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো আমি 10 মিনিট দমে রেখে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর অফ ক্যামেরায় আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছিলাম উল্টিয়ে পাল্টিয়ে। আর এটা খেতে অনেক টেস্টি হয়। এবারের ঈদে এইভাবে ঝটপট এই চিকেন বিরিয়ানিটা সহজেই রান্না করে খেতে পারবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।